প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দিবেন। প্রিয় বন্ধুরা, যে যেখানে রয়েছেন সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আজ আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, আপনারা কেউ কখনো বিপদে পড়ে, কখনো প্রবলেমে পড়ে কারো কাছ থেকে সুদে টাকা নেবেন না। মানে সুদের টাকাটা আমরা কি করি, যখন অনেক বিপদে পড়ে যাই একজন মানুষের কাছ থেকে ডাবল ডাবল লাভ দিয়ে সুদে টাকা নিয়ে সেই সুদ ভরতে থাকি। জীবন শেষ হয়ে যায় সুদ দিতে দিতে, কিন্তু আল্লাহ তাআলার কাছেও আমরা অপরাধী হয়ে থাকি। তাই বন্ধুরা, একটি কথাই আপনাদের মধ্যে বলতে চাই, সেটা হচ্ছে কেউ কখনো যত বিপদেই পড়েন কখনো কারো কাছ থেকে সুদ করবেন না, সুদে টাকা নেবেন না। যেটা আমি হাদিসে শুনেছি যে সুদি টাকা যারা নেয়, যারা সুদ দেয় তারাও অপরাধী, যারা সুদ নেয় তারাও অপরাধী। যে মানুষটা সুদ নেয় সে তো সত্যিকার অর্থে বিপদে পড়ে, ঋণগ্রস্ত হয়ে বা সমস্যায় পড়ে সুদ নেয়। সেই মানুষটা সুদ নেওয়ার জন্য যতটুকু আল্লাহ তাআলার কাছে সে মানে খারাপ হচ্ছে, আবার সুদ দিতে দিতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, একটি কথাই বলতে চাই, আপনারা যে যত বিপদে থাকেন, ধার করেন কারো কাছ থেকে, লোন নেন, কখনো সুদ নেবেন না। সুদের টাকা মানুষকে নিঃস্ব করে দেয়। আপনি মাসের দিন গুনতে থাকবে, যে সুদ দিবে সে দিন গুনতে থাকবে, সময় আসার আগেই টাকার জন্য পাগল হয়ে যাবে মানুষকে। আপনি ধরুন 10,000 টাকা নিয়েছেন, 20,000 টাকা নিয়েছেন, বিপদে পড়ে সে টাকাটা ঠুনকু এক মুহূর্তে আপনার খরচ হয়ে গেছে, কিন্তু বছরের পর বছর আপনি লাভ হইতে চলেছেন, লাভ দিতে দিতে আপনি নিঃস্ব হয়ে গেছেন। সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করে দিবেন। কেউ কখনো, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যত বিপদগ্রস্তই থাকেন না কেন কারো কাছ থেকেই কখনো সুদই করবেন না, কারো কাছ থেকে সুদ নেবেন না কখনো। সুদ মানুষকে অনেক যন্ত্রণা দেয়, সুদ মানুষের জীবন একদম শেষ করে দেয়। মানুষ সুদি টাকা নিলে এমন একটা বিপদে পড়ে যায়, না পারে সে সুদের টাকাটা একসাথে করে তাকে ফিরিয়ে দিতে, না পারে সে সুদ দেওয়া বন্ধ করতে। যে মানুষটা সুদ নিতে থাকে তার টাকা লাভ খেতে খেতে এতটা তার লালস বেড়ে যায়, মানে সে যে টাকাটা আপনাকে দিয়েছে, আপনি বিপদগ্রস্ত তার কাছ থেকে নিয়েছেন, কিন্তু সে আপনাকে ক্ষমা করবে না, বছরের পর বছর লাভ নিতে থাকবে। একবার এই কথাটা বলবে না যে টাকাটা আমি তাকে দিয়েছি সে টাকার 3 ডাবল, 5 ডাবল, 10 ডাবল তার কাছ থেকে আনা হয়ে গেছে, এবার আমি তাকে মাফ করে দেই। এই অনুশোচনাটা কখনোই সুদী মানুষদের ভিতরে আসে না, যারা সুদ খায়। তারা, যারা সুদ খায় আর যারা সুদ নেয়, যারা সুদ নেয় তাদের জীবন, যারা সুদ খায় তারা নিঃস্ব করে দেয়। তারা কখনো একটি মুহূর্তের জন্য এই জিনিসটা চিন্তা করে না যে আমি তাকে 1% টাকা দিয়েছি, 10% নিয়েছি, 20% নিয়েছি। এবার আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকে, ক্ষমা করে দেই, মাফ করে দেই, যে তুমি তো আমাকে অনেক দিয়েছো, আর দিতে হবে না, লাভে আসলে তোমাকে আমি মাফ করে দিলাম। এই কথাটা কখনো সুদকারীদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন না। তাই এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন, তত দুঃখে আছেন, কষ্টে আছেন, লড়ে যান, না খেয়ে থাকুন, কিন্তু কারো কাছ থেকে কখনো সুদের টাকা নেবেন না। সুদ মানুষের নিঃস্ব করে দেয়, মানুষের জীবন শেষ করে দেয়। বন্ধুরা, এই কথাটা আপনাদের কাছে আমার আবেদন রইল, কেউ কখনো সুদে টাকা নেবেন না। ফুলের খানে ভ্রমরা এসে, ফুলের খানে ভ্রমর এসে চুপে চুপে বলে যায়, তোমায় আমায় সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। ফুলের কানে ভ্রমর এসে চুপে চুপে বলে যায়, তোমায় আমায় সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। ফুলের কানে ভ্রমর এসে, খাও খাও খালো খাও, চুপে চুপে বলে যায়, তোমায় আমায় সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। ফুলের কানে ভ্রমর এসে, ফুলের কানে ভ্রমর এসে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম।
বাস্তবায়ন নিয়ে, রিয়েলিটি নিয়ে কথা বলা হবে আপনাদের সঙ্গে। যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময় নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।